বন্ধুরা, আমরা এখন হসপিটালের দিকে যাচ্ছি। এখানে মৌসুমীর শরীরটা খুবই খারাপ, প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, বুঝতেই পারছো, হাঁপাচ্ছে, হয়তো অক্সিজেন দিতে হতে পারে। হসপিটালে অলরেডি ফোন করে দিয়েছি, ওরা রেডি করছে। তার মধ্যে বাইরে তুমুল বৃষ্টিও হচ্ছে, তো জানি না কী হবে। যাই ডাক্তার কী বলে দেখা যাক। আমি তো অক্সিজেনটা চললে হয়তো 8 ঘন্টা 45 মিনিটের মধ্যে আবার ঠিক হয়ে যাবে। বাড়িতে অক্সিজেন সিলিন্ডার ছিল, কিন্তু অ্যাকচুয়ালি ওটা এখন অপারেট করতে আমরা পারিনি, মানে শুরু করতে শিখিনি। হয়তো আজকে আমি দেখি একজন টেকনিশিয়ান নিয়ে এসে ওটা চালানো শিখবো, হয়তো রাত্রিবেলার দিকে দিলে ভালো লাগবে। সামহাও ওটা হয়ে ওঠেনি। এটা তো শ্বাসকষ্ট ঠান্ডা লাগাই হচ্ছে না, এটা গেম হওয়ার জন্য হচ্ছে। এটা ডায়ালিসিসে জলটা বেরোলে তারপরে শ্বাসকষ্টটা কমবে, তার আগে কমবে না। জলটা বেরিয়ে গেলে হয়তো একটু মানে রিলিজ পাবে, মানে 8 ঘন্টা 45 মিনিট যাওয়ার পর থেকে আস্তে আস্তে হয়তো রিলিজ পাবে। এটা এক সপ্তাহ ধরে হচ্ছে। দেখা যাক, এখন যাই। হসপিটালে পৌঁছে গেলে হয়তো কিছুটা রিলিফ পেয়ে যাবো। ওখানে ওদেরকে রেডি করে রাখতে বলেছি সব। বাইরে ওয়েদারটাও খুব বাজে। এখান থেকে আবার আমার সোনুর স্কুলের পিটিএম আছে 8টার সময়, তো ওকে ওখানে ভর্তি করে দিয়ে আমি আবার সোনুর স্কুলে যাব। দেখা যাক কী হয়, তারপরে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। সঙ্গে থাকবে বলবে। কষ্ট হচ্ছে কথা বলতে। আমারটা নিল না, এতে ওই সেই এটা খাবারটা দিল না, সেই আগের দিনে যে একই ভাবে খাবার সেটা দিল না। হসপিটাল থেকে চলে এসেছি, দেখো ঝগড়া করছে দুখানা। চলে এসেছি, আর চোখ মুখ ফোলাটা কমেছে, তবুও এখনো আছে, এখনো যথেষ্ট চোখ মুখ ফোলা আছে। আমি বুঝতে পারছি যে এখনো অন্তত না হলেও 500 জল আছে, এর বেশি বের করা একদিনে সম্ভব নয়। যাই হোক, কিছু করার নেই, আবার যেদিন প্রবলেম হলে তো যেতেই হবে। এখনো চোখ মুখ অনেক ফুলে আছে, আমি বুঝতে পারছি, দেখো গালগুলো ফুলে আছে। মাঝখানে কদিন সুন্দর কমেছিল। তো আজকে তোমাদের দাদা ওখান থেকে অক্সিজেন কনসেন্ট্রেটর কি করে চালাতে হয় হসপিটাল থেকে শিখে এসেছে। ওটা নিয়ে তো এসেছে, কিন্তু কি করে চালাতে হয় জানতো না। আসলে স্বাভাবিক, ওটা কি জানা আমাদের মতো সাধারণ মানুষের সম্ভব? তো হসপিটাল থেকে আজকে এটা শিখে এসেছে, আর আজকে পুরোটাই বসেছিল, নিয়ে এসেছে, নিয়ে বাড়িতে দিয়ে এইবারে খেয়ে দিয়ে অফিসে বেরোবে। তো কাল রাত্রে যা রান্না করে রেখেছিলাম বেশি বেশি আছে, যা হোক করে হয়ে যাবে। এই বেলা কারো রান্না করার মতো ক্ষমতা নেই, শুধু একটু ডিমের অমলেট করা হবে, ব্যাস। চলো পরে আসছি আবার। আমাকে করে ঘুম থেকে উঠলাম, উঠে প্রচন্ড খিদে পেয়ে গেছে। আর তোমাদের দাদাও আমাকে রেখে বাড়িতে রেখে অফিসে বেরিয়ে গেছিল। অফিস থেকে এসেছে, এবার বাচ্চাদেরও খুব খিদে পেয়েছে, তারও চা করে দিতে হবে। দেখছি নিয়ে এসেছে, দাঁড়াও দেখায়, আলুর টিক্কার প্যাকেটটা। তো ভাবলাম চলো আলুর টিক্কাটা একটু ভাজি, তেল বসিয়ে দিয়েছি। মিঠি যদি আলুর টিক্কা খেতে ভালোবাসে না, কিন্তু মা আবার ভালোবাসে, তোমাদের দাদাও ভালোবাসে, তাই ভাবছি কটা ভেজে দিই। চলো ভেজে নিই। দুপুরে ঘুমিয়েছি, কাল রাত্রে যেহেতু ঘুমাইনি, কিন্তু অসম্ভব মাথা ব্যথা করছে। চোখ আর মাথা দিয়ে চোখটুক বুঝতে পারছি, চোখটুক ফুলে গেছে,
খুব মাথা ব্যথা করছে। আর এই পাশে বসাবো চা, চলো করে নি। গুড ইভিনিং বন্ধুরা। মা আমার ওর মা মৌসুমি বেরিয়েছে একটুখানি, ওর একটু পিঠাকি বাজার করতে। আমি সকাল থেকে আজকে বাইরে আছি, ওই জন্য আমার আর শরীরটা ভালো লাগছে না। তো মৌসুমি বললো আমারও ভালো লাগছে না, ঘরে বসে থাকতে যাই, একটু মামের সাথে একটু ঘুরে আসি। আর ছোটোটা গেছে আঁকার স্কুলে। তো আমি দেখলাম ঘরে কিছুই রান্নাবান্না নেই, ভাত আছে একটু, দুধ আছে একটু, আর একটু চাটনি। মৌসুমি বললো কী খাবে রাত্রে? আমি তাহলে রাতের সময় রুটি নিয়ে চলে এসো, আর দেখি ঘরে কী করা যায়। তো সেই বুঝে একটু সুযোগ পেয়েছি, একা একা আছি, হ্যাঁ একটু এক্সপেরিমেন্টাল। সবসময় তো ওই কী হয় না, ছেলেদের যেটা হয় আর কি, মানে সিদ্ধান্ত তো বউরাই নিয়ে নেয়, নিয়ে বলে কী খাবে বলো, কী খাবে বলো, রান্নাটা করাই থাকে। তো লাস্টে যখন সব কিছুতেই না করে, তো ঠিক আছে যা রান্না আছে তাই খাই, এরকম ব্যাপার আর কি। তো আজকে যখন পেয়েছি, তো আমি একটু এক্সপেরিমেন্টালি রান্না করতে ভালোবাসি, মানে উল্টোপাল্টা খাওয়া। উল্টোপাল্টা ইন দ্য সেন্স নট রিচ খাওয়া, মানে ঘরে যা আছে সেগুলো দিয়ে একটু উল্টোপাল্টাভাবে যেভাবে হোক, একটু কন্টিনেন্টাল হোক, একটু ইটালিয়ান হোক, ইন্ডিয়ান হোক, চাইনিজ হোক, সব মিলিয়ে মিশিয়ে খাওয়া। তো চলো তোমাদের দেখাই কী রান্না করছি, একটা সারপ্রাইজ থাকে। ভালোই লাগে মাঝে মাঝে একটু, যখন নিজে চিন্তা করে রান্না করি তখন মনে হয় যে না, একটা স্বাধীনতা পেয়েছি। আসলে বিয়ের পরে তো সবাই পরাধীন হয়ে যায়, তাই না? তোমরা সবাই জানো, ছেলেরা বিয়ের পর পরাধীন, বিয়ের আগে স্বাধীন। তো স্বাধীনতা যখন পায় তখন মনে হয় যেন, তো চলো সঙ্গে থাকো, এই মজা করে করে কাটাই, এই হচ্ছে জীবন। আর মজা করতে করতেই জীবনটা কাটাটাই ভালো। তো এক্ষুনি ফিরে আসবে, তার আগে রান্নাটা শেষ করতে হবে এবং মিটিকে আবার আনতে যেতে হবে। তো সঙ্গে থাকো। তো শুতে চলে এসেছি, আর আমি একাই শুতে এসেছি, এখনো কেউ বিছানায় যায়নি, সব টিভির ঘরে বসে টিভি দেখছে। কিন্তু আমার খুব ক্লান্তি লাগছে প্রচন্ড, মনে হচ্ছে চোখ মুখ জুড়ে আসছে। আমার সারাটা দিন মনে হয় ঘুমাতে পারলে ভালো হয়। কাল রাত্রে তো ঘুমাইনি, তোমরা জানো, সারা রাত বসেছিলাম। বলেছি কি ভিডিওতে? তো ভুলে গেছি। কালকে শুয়েছি রাত্রেবেলা 10-15 মিনিট, ঘুমাতে ঘুমাতেই ঘুমটা ভেঙে গেল। ওই যে শ্বাসকষ্ট শুরু হলো, সারাটা রাত বিছানায় বসে, সারাটা রাত, মাঝখানে 2বার বমি করি। পুরো সকালবেলা 4:51 বিছানা ছেড়েছি, ছেড়ে টিফিন গুছিয়েছি, নিজে রেডি হয়ে চুপ করে সোফায় বসেছিলাম। তারপর ভাবছি চাটা খাবো, চা যদি খাই, চা সেও তো মানে একটা লিকুইড খাবার না, সেটাতেও মানে আর কি ওয়েট গেইন হয়ে যাবে। কিন্তু কিছু করার নেই, চা না খেয়ে একেবারে খালি পেটে ডায়ালিসিস নিতে গেলে অসুস্থ হয়ে যাব। এবার খাবার খাবো, খাবার খাওয়ার মতো যেহেতু মানে কষ্ট হচ্ছে, দম আটকে আসছে, তা ভাবছি আমি যদি এখন কিছু খাই তাহলে আরো বেশি কষ্ট পাবো, আরো গেইন হবে, আর কেমন যেন গলার কাছে আটকে উঠকে আসছে। তাই আমি কিছু খাবো না, আমি শুধু চা আর 2টো বিস্কিট খেতে, চা তাও একটুখানি, মানে একদম কাপে একটুখানি, যেটুকু না খেলে বিস্কিট খাওয়া যাবে না, খেয়ে তাই ডায়ালিসিস নিতে গেলাম। আর ভাবলাম খাবারটা ব্যাগে নিয়ে নিই, অন্তত 1/2 ঘন্টা জল বেরিয়ে যাওয়ার পরে যদি দেখি হালকা লাগছে খাবো। তো সে 1/2 ঘন্টা বাদে হয়নি, সেটা 1 ঘন্টা 25 মিনিট অক্সিজেন দিতে হয়েছে, তারপরে মানে জলটা রিডিউস হয়েছে, তারপরে গিয়ে খাবারটা খেয়েছি। আর তখন যদি আমি না খেতাম তাহলে আমি ডায়ালিসিসটা কমপ্লিট করতে পারতাম না। তো স্যান্ডউইচ নিয়ে গেছিলাম আর একটা কেক নিয়ে গেছিলাম। কেকটা পুরো খেতে পারিনি, আর 2টো স্যান্ডউইচ নিয়ে গেছিলাম, স্যান্ডউইচ 2টো খেয়েছি, আর হসপিটাল থেকে চা দেয়। তো এই হচ্ছে খেয়ে তাই ডায়ালিসিস নিয়েছি। ওটাও অনেকটাই ভারী খাবার, স্যান্ডউইচটা নিয়ে গেলে খাবারটা ভারী হয়ে যায়। তো যাই হোক, খেয়ে ঠেয়ে ডায়ালিসিস নিয়েছি। আর তোমরা তো দেখলেই, আসতে একটু দেরি হয়েছে, কারণ হসপিটাল থেকে আজকাল তো তোমাদের বলেইছি আমি অনেকক্ষণ বসে থাকি। যদিও তোমাদের দাদার সঙ্গে ছিল তবুও বসেছিলাম, কারণ হঠাৎ যদি বেশি অসুস্থ হয়ে যায় তো সমস্যা হতে পারে। সেই জন্য এখন আমি 1/2 ঘন্টা 40 মিনিট না বসে হসপিটাল থেকে বেরোই না, তাতে যা হয় হবে। বাড়িতে একটু অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই, বেরোতে আমার দেরি হবেই। তো সেই জন্য একটু দেরি করে রেখেছি। আর সেই বাড়িতে এসে একটু ঘুমিয়েছি, দুপুরে বেশ খানিকক্ষণ ঘুমিয়েছি, কিন্তু ঘুম থেকে ওঠার পরে সেই যে মাথার যন্ত্রণা শুরু হয়েছে, আমি সহ্য করতে পারছি না। মাঝখানে প্রেশারটা খুব সুন্দর কন্ট্রোলে ছিল, আজকে দেখলাম প্রেশারটা আবার বেড়ে গেছে। তারপরে মামকে নিয়ে বলছি, মামা একটু চল না, একটু আশেপাশে ঘুরে আসি, যদি একটু ভালো লাগে। তারপরে মিঠিকে তো আঁকার ক্লাসে দিতে যেতে হবে, মাম বললো যাবে, যদিও সেটা আমাদের 2টো বাড়ি পাশে। তাই বললাম চল তো 2-1 টুকটাক জিনিস কিনে আনি। মিঠির মঙ্গলবারে স্পোর্টস, তো ওর ওই হেয়ার ক্লিপ, তারপরে গার্ডার, এগুলো লাগবে।
ও তো দুদিন ছাড়া ছাড়া ক্লিপ হারিয়ে ফেলে। তো গার্ডারটা আছে, কিন্তু সেগুলো একটু লুজ লুজ হয়ে গেছে। রোজকার যেগুলো গার্ডার টাইট ফিট করে তো স্পোর্টসে চুল বাঁধতে হবে, তো আমি এগুলো কিনে আনি। আর ক্লিপ তো দুদিন ছাড়া ছাড়াই হারায়, ক্লিপ হারিয়ে গেছে, ক্লিপ নিয়ে আসি। চল কোথায় আছে এখন, কোথায় খুঁজবো, এরকম টুকটাক কয়েকটা জিনিস। আর মামের সেদিনকে যে জুতোটা এনেছিলাম মামের পছন্দ হয়নি, তা বললাম চল সেটাও বদলে আনি, বলে মামকে নিয়ে বেরোলাম। তো আর হচ্ছে একটু সেট্রিজিন আনলাম, কারণ শরীরটা না ভালো লাগছে না, একটু মনে হচ্ছে ভেতরে ভেতরে জ্বর, যে টেম্পারেচারটা বাইরে ধরা পড়ছে না। তাহলে রাত্রেবেলা একটা সেট্রিজিন আর একটা প্যারাসিটামল খেয়ে শুয়ে পড়বো। তো এইসব খুচখাচ কয়েকটা জিনিসের জন্য মামকে নিয়ে একটু বেরোলাম, কিন্তু খুব কষ্ট হচ্ছিল ফেরার সময়। না আমাদের এলাকা মানে গাঙ্গুলি বাগান বাজারই, যেটা আমাদের বাড়ি থেকে 1-1.5 মিনিট দূরত্বে, তাতেই আমার এত কষ্ট হচ্ছিল, আমি পারছিলাম না নিতে। যাই হোক, সেটা কমপ্লিট করে এসে চুপ করে বসেছিলাম। এসে দেখি তোমাদের দাদা ওটাকে কি বলে, তরকা রান্না করেছে, পুরো তরকার ডাল গলিয়ে ফেলেছে। সেই জন্য তোমাদের সাথে শেয়ার করেনি লাস্টে। তো ওদের জন্য রুটি নিয়ে এসেছিলাম, ওরা তরকা রুটি খেলে, আর আমার তো তরকার ডাল খাওয়া বানানো, ওগুলো তো আমি খাবো না, আমি শুধু দুধ আর ভাত খেলাম। যাই হোক, ওই খেয়ে এবার আনছি কি চলো বিছানায় যাই। আর এত গাদা তো ওষুধ, বসে বসে ওষুধগুলো খেলাম, আর বুঝতেই পারছি আমার চোখ টেনে ঝিমিয়ে আসছে, আমি আর পারছি না, এতটাই কষ্ট হচ্ছে। কি হচ্ছে বলো তো, দুদিন ছাড়া ছাড়া শ্বাসকষ্ট, দুদিন ছাড়া ছাড়া শীতকালটা পড়তে। আমি জানি গরমকালে আবার এই প্রবলেমটা কেটে যাবে, কারণ গরমকালে যদি আমি ওই যখন তোমার সোয়েটিং হবে, সোয়েটিং এখন হচ্ছে না, না আজকে হসপিটালেও তাই বললো যে সোয়েটিং হচ্ছে না, তারপরে ইউরিনটা কমে গেছে মানে অলমোস্ট নেই। তো যা জল খাচ্ছি পুরোটাই শরীরে হয়ে যাচ্ছে। কিন্তু আমি তো জল তো 500-র বেশি খাচ্ছি না, এখন 700 জলও খাচ্ছি না, 700-750 অব্দি ডাক্তার বলেছে, সেটা 500 খাচ্ছি। এবার ধরো ভাত তৈরি করতে গেলে জল দিয়ে ভাত তৈরি হচ্ছে, ভাত ফুটছে, সেই সব জলগুলোও যদি শরীরে রয়ে যায় তাহলে কি করে কি হবে, পুরো শীতকালটা কতটা কষ্ট পাবো আমি জানি না। যাই হোক, তোমাদের দাদা অক্সিজেন কনসেন্ট্রেটারটা চালানো হসপিটাল থেকে শিখে এসেছে, এসে ও কিন্তু চালিয়েছিল আজকে, হ্যাঁ সন্ধ্যাবেলা চালালো, চালিয়ে দেখাচ্ছিল, খুব সুন্দর কিন্তু হচ্ছে, মানে ওখান থেকে খুব সুন্দর অক্সিজেন বেরোচ্ছে, পেরেছে, মানে শিখে গেছে। আর আমরা তো বুঝতে পারিনি ওর মধ্যে একটা অক্সিমিটার আছে, যদিও অক্সিমিটারটা আমার বাড়িতেও আছে, তবুও ওর সঙ্গে মানে সেটিং আর কি, এই অক্সিজেন কনসেন্ট্রেটারটা বেশ দামি অক্সিজেন কনসেন্ট্রেটার। এটা হচ্ছে তোমার আছে, ডিসপ্লে আছে একটা ভেতরে, ওর সঙ্গে সেটিং অবস্থায় একটা অক্সিমিটার আছে, আবার ওটা এমনভাবে তৈরি ওটাতে নিউমোনাইজারও দেওয়া যাবে। এবার নিউমোনাইজার তো আমার আলাদা করে মেশিন কেনাই আছে, তো দেখলাম আমার ঘরে আছে এমন, কিন্তু এটা সমস্ত ফাংশন একসাথে হবে, মানে সমস্ত ফাংশন মুভ করা যাবে আর কি। দেখলাম অক্সিজেন কনসেন্ট্রেটরটা খুব সুন্দর, আর সুন্দর জল ভাঙছে। আর ওই যে জলটা দিতে হচ্ছে না, ওই জলটা বলেছে ডিস্টিল ওয়াটার অথবা NS ওয়াটার, তো আপাতত ডিস্টিল ওয়াটার দেওয়া হয়েছে। আর আমার বাড়িতে তো অ্যাকোয়াগার্ড দুখানা আছে, তো আপাতত তাই দেওয়া হয়েছে। বেশ মানে ভালো কাজ করছে, এটুকু বুঝতে পারছি, দারুণ বেরোচ্ছে অক্সিজেন। এবং মানে আমি হসপিটালে যেহেতু অক্সিজেন নিয়ে অভ্যস্ত, আমি জানি সেটা কিরকম হতে পারে, তো সেরকমই ফ্লোটা সেরকমই আছে। ওরা বুঝতে পারছে না, ওদের না নাকে ঝাঁঝ লাগছে, ওরা দেওয়ার চেষ্টা করেছিল, ওদের নাকে ঝাঁঝ লাগছে, আমার তো নিয়ে নিয়ে অভ্যাস হয়ে গেছে। কি কপাল বলো, একটা মানুষ এই বয়সে বাড়িতে, তার জন্য এত রকম মেশিন, কত রকম মেশিন। আমি তোমাদের সাথে একবার একটা ভিডিও শো করব আমার বাড়িতে কত রকম শুধু মেশিন আছে, আর আমি কত রকম মেডিসিন খাই, এর উপর আমি ভেবেছি একটা ভিডিও করব। অনেকে তোমরা ইন্ডিভিজুয়ালি জিজ্ঞাসা করো তুমি কি মেডিসিন খাচ্ছ, কি করছো, তো ইন্ডিভিজুয়ালি ওরকম করে তো সবসময় রিপ্লাই দিয়ে লেখা যায় না যে আমি এত 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 ওষুধ খাই, ওরকম হয় না। তো একটা ভিডিও করব ভেবেছি, যে ভিডিওতে শুধু আমার বাড়িতে কত রকম মেশিন আছে আমার জন্য, শুধু আমার জন্য এগুলো। হ্যাঁ, একমাত্র থার্মোমিটারটা সবার প্রয়োজন হয়, আদারওয়াইজ তার কারো কিছু প্রয়োজন হয় না। আর হয়তো মেয়েরা মাঝে মাঝে একটু অক্সিমিটার নিয়ে খেলা করে, একটু দেখে কত অক্সিজেন সাপ্লাই, কিন্তু ওটা তো খেলাই না, কোনো প্রয়োজন হয় না। আর তোমাদের দাদা মাঝে মাঝে ওর আর কি জানো ওটা প্রেশারটা মাপে, তো যাই হোক সেটা না থাকলেও অসুবিধা হতো না, কারণ ওদের তো সত্যি ওগুলো প্রয়োজন। তো আমার জন্য কত রকম মেশিন আছে, আর আমি কি কি মেডিসিন খাই, এভরিথিং তোমাদের সাথে শো করব। আর এটা শো করবো এ মাসে, আবার ডাক্তারটা দেখাবো না, আমার মেডিসিনটা আবার চেঞ্জও হতে পারে, কারণ আমি বুঝতে পারছি যে আমার বেশ কিছু প্রবলেম আইডেন্টিফাই হচ্ছে এক্সট্রা,
সেগুলো নিশ্চয়ই ডাক্তার মেডিসিন চেঞ্জ করবে, বা অ্যাডও করতে পারে বা মাইনাসও করতে পারে, সেটা তো আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, এই কদিনের মধ্যে আর দেখাবো না, ডিসেম্বর মাসটা, কারণ এখন মাসের এন্ড, কিছু তো মানে প্রবলেম থাকেই, এটা তো বুঝতেই পারছো। তো মাসের শুরুর দিকে আবার টেস্ট আছে, টেস্ট করব, করে ডাক্তার দেখাবো, তারপরে আমি একটা ভিডিও করব ভেবেছি তোমাদের সাথে, যে আমি কত রকম মেডিসিন খাই আর আমার বাড়িতে কত রকম আছে, মেশিন আছে আমার জন্য। একটা সিকেডি পেশেন্ট রাখতে গেলে কত রকম জিনিস লাগে বাড়িতে। আমার এখন একজন নতুন ভিউয়ার্স হয়েছে, সেই দিদি নিজেও না, ওই দিদি বেশ কিছুদিন পুরনো ভিউয়ার্স, আর এখন একজন নতুন ভিউয়ার্স আছেন যে দিদির স্বামী সিকেডি পেশেন্ট, তো তিনিও 3 বছর ডায়ালিসিস নিচ্ছেন। তো উনি বলছিলেন যে ওনার হাজবেন্ডেরও 7.1 হিমোগ্লোবিন, 3 মাস বাদে সেটা 9.3 হয়েছে। তো যাই হোক, তারা ভালো করে বুঝতে পারবে যে একজন সিকেডি পেশেন্ট বাড়িতে থাকতে গেলে কি কি লাগে। যাক, চলো ভিডিওটা শেষ করি, কারণ প্রচন্ড ঘুম পাচ্ছে, বুঝতেই পারছো, চোখ মুখ লেগে এসছে। এবার ঘুমাবো, আশা করি ঘুম থেকে উঠে সুস্থ থাকবো। কালকের দিনটা জেনারেলি ডায়ালিসিসের পরের দিন আমি ঠিক থাকি, এখন বাকিটা আমার কপাল, তো রোজই হয়। আজকে ঠিক থাকি, কাল কি যে হচ্ছে আমি বুঝতে পারছি না। তবু ভালো, গত বছর শীতকালের থেকে এবছর শীতকাল ভালো আছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি ব্লগটা একটুও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।